আসসালামু আলাইকুম। লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব মাউস ছাড়া কিবোর্ডে কিভাবে খুব সহজেই কাজ করা যায়। তো আমরা সবাই জানি যে স্টার্ট মেনুতে ক্লিক করলে আমাদের কম্পিউটারে যে প্রোগ্রামগুলো ইনস্টল করা আছে সবগুলো লিস্ট আসে। ঠিক এই কাজটাই আমরা কিবোর্ডের মাধ্যমে কিভাবে করব। উইন্ডোজ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সেম একই কাজটাই আমরা করতে পারলাম। এবার আমরা যেই প্রোগ্রামে কাজ করতে চাই সেখানেই যাব। সাপোজ আমি অ্যারো দিয়ে নিচের দিকে আসতেছি। আমি কিসে কাজ করতে চাই? মাইক্রোসফট অফিস ওয়ার্ড অথবা এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, মানে আপনারা যেটাতে কাজ করতে চান। তো মাইক্রোসফট অফিসের মধ্যে গেলে ইন্টার ক্লিক করলে এটার মধ্যে যেতে পারবেন। তাহলে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলো লিস্ট আসবে। তো এবার আমি এমএস ওয়ার্ডের মধ্যে প্রবেশ করব। ইন্টারের মাধ্যমে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। তো এবার কিন্তু আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে অলরেডি চলে এসেছি। এরপরে আমরা কিভাবে কি করব। সাপোজ আমি অফিস বাটনে দিতে যাচ্ছি সেভের জন্য, অথবা আমার সেভ করা কোনো ফাইলটারে বের করতে যাচ্ছি, অথবা নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি। কিভাবে কি করব। তো এর জন্য আমাকে কিবোর্ডের অল্টার বাটনটা ক্লিক করতে হবে। দেন দেখেন সবগুলোতে যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট এগুলোর মধ্যে যাওয়ার জন্য একটা শর্ট ফর্ম চলে আসছে। আমরা যেখানেই যেতে চাই না কেন যেতে পারবো। এখন আপনি যদি যেতে চান, সাপোজ ইনসার্টের মধ্যে কাজ করতে চান, তাহলে এন ক্লিক করলে দেখেন ইনসার্টের মধ্যে যেগুলো ছিল সব কিন্তু চলে আসছে। এখন তারপরেও আপনাদেরকে রিকমেন্ড করতেছে যে আপনারা কোথায় যাবেন। কভার পেজ, ব্লান্ট পেজ, পেজ ব্রেক, টেবিল সবগুলোর শর্ট ফর্ম দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো জায়গাতে চলে যেতে পারেন। যেমন আমি যদি টেবিলে যাইতে চাই, টিতে ক্লিক করলে দেখেন টেবিলে ক্লিক করলে যা আসতো আপনি টি ক্লিক করাতে ঠিক সেটাই আসছে। আশা করি বুঝতে পারছেন। ইএসসি এর মাধ্যমে ব্যাক চলে আসা যায়। আমি আবার ব্যাকে চলে আসলাম। তো এর মধ্যে আসলে আমরা যদি এই পুরোগুলো বিশ্লেষণ করি আমাদের অনেক সময় লেগে যাবে, ছাড়াই কাজ করতে পারতেছেন। আচ্ছা, এখন আমরা শিখব যে এটা কিভাবে সেন্টারে নিব, মানে প্যারাগ্রাফের মধ্যে কাজ করব। কন্ট্রোল ই এর মাধ্যমে একদম আমাদের লেখাগুলো কোথায় হবে? সেন্টারে। কন্ট্রোল ই, দেখেন একদম সেন্টারে চলে আসছে। আবার কন্ট্রোল আর, তাহলে রাইট সাইডে চলে গেছে। আবার যদি আপনারা ক্লিক করেন কন্ট্রোল এল, তাহলে দেখতে পাবেন লেফট সাইডে, মানে আগে যেখানে ছিল সেখানে কিন্তু চলে আসছে। তো আরেকটি বিষয় এখানে, সাপোজ এখানে আমরা কিন্তু কন্ট্রোল এ যখন ক্লিক করতেছি আমাদের পেজের মধ্যে যা যা আছে সবগুলো সিলেকশন হয়ে যাচ্ছে। বাট আমি চাচ্ছি যে একটা লাইন সিলেকশন করব, এই যে মাউস দিয়ে যেভাবে করতেছি। বাট কিবোর্ডের মাধ্যমে কিন্তু কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেকশন হয়ে যাচ্ছে। তো এটা আমরা কিভাবে করব? হ্যাঁ, এটাও আপনি কিবোর্ডের মাধ্যমে করতে পারবেন। সেটা হচ্ছে শিফট চাপ দিয়ে ধরে অ্যারো। আপনি যদি শিফট চাপ দিয়ে ধরে অ্যারোতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার টার্গেট অনুযায়ী সিলেকশন হবে। দেখেন একটু একটু করে, বা আপনি এক লাইন করেও কিন্তু পারবেন আপ ডাউনের মাধ্যমে। তো এইভাবে কিন্তু আপনি টার্গেট করে একটা লাইন বা দুইটা লাইন সিলেকশন করতে পারেন। কিবোর্ডের মাধ্যমে আপনি যদি বের হতে চান প্রোগ্রাম থেকে, অল্টার প্লাস ফাংশনের এফ বাটনটি ক্লিক করুন। তাহলে এখন আপনি যদি এটা সেভ চান তাহলে ইয়েস দিবেন, আর যদি সেভ না চান ট্যাবের মাধ্যমে নোতে চলে আসবেন, দেন এন্টার ক্লিক করবেন, তাহলে প্রোগ্রাম থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। তো আমরা কিন্তু এভাবে কি করতে পারবো, আমাদের যে কোনো প্রোগ্রাম থেকে বের হয়ে আসতে পারবো মাউস ব্যবহার না করেই। এমএস ওয়ার্ডের শর্ট কিবোর্ড, মানে যেগুলো আমাদের সবসময় প্রয়োজন হবে সেরকম কিছু আমি এখানে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা এগুলোও দেখেন। তো
তো ডিটেলসে আমি যদি বলতে যাইতাম আমার ভিডিও সম্ভবত আরও অনেক বেশি দূর হয়ে যেত, এই জন্য আমি শর্ট করে করার চেষ্টা করেছি। আর যেগুলা বেশি কমন আমাদের জন্য সবসময় প্রয়োজন সেগুলো আমি এইখান থেকে আপনারা একটু দেখতে পারেন। পরিশেষে আমরা সবাই জানি কম্পিউটার শাটডাউন করতে হয় স্টার্ট মেনুতে ক্লিক করে, পাওয়ারে ক্লিক করে, দেন শাটডাউন। এই কাজটাই যদি আমরা কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে অল্টার ক্লিক করে ফাংশনের F4, তাহলে দেখেন খুব সহজেই কিন্তু শাটডাউন চলে আসছে। এবার আপনি এন্টার দিলে কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। তো এভাবে আমরা মাউস ছাড়া কিবোর্ডের মাধ্যমে খুব দ্রুত কাজ করতে পারবো। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা। আল্লাহ হাফেজ।